নমস্কার, কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত বেশ কয়েকটি এপিসোডে আমি মাসের একাদশীর মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরেছি। ঠিক তেমনি আগত একাদশীর মাহাত্ম্য নিয়ে আজকে আপনাদের কাছে আসা। শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি পালিত হয়ে থাকে সেটি হলো পবিত্রা বা পুত্রতা একাদশী তিথি। হরিদ্রা, সূচি, তুলসী বৃক্ষ, যজ্ঞে ব্যবহৃত কুশোদয়, বিষ্ণু ভার্যা এরকম আরো 10টি শব্দ দিয়ে এই পবিত্রা শব্দকে প্রকাশ করা যায়। বিশেষ অর্থে বলতে গেলে যে একাদশী দেবী তার পদান্নত ভক্তদের হৃদয়ে থাকা বিষয় আসক্ত বাসনাকে দূরীভূত করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন এবং ভাগবত কৃপা লাভের দিকে নিয়ে যান, তিনিই হলেন শ্রী শ্রী পবিত্রা একাদশী দেবী। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, দ্রাপর যুগের প্রারম্ভে মাহেশমতিপুরের রাজা মহিজিতের হৃদয়ে সর্বদা ভারাক্রান্ত অবস্থায় থাকে। যদিও বা তিনি সৎগুণের অধিকারী বা তার ধন সম্পদ বিপুল আকার, তবু তার হৃদয়ে শান্তি থাকে না। তখন তিনি তার পাত্র মিত্র সহ লোমশ মুনির আশ্রমে পদার্পণ করেন এবং তার কারণ জানতে চান। তখন লোমশ মুনি ধ্যানস্থ অবস্থায় রাজাকে বলেন, পূর্বজন্মে রাজা একজন চলমান ব্যবসায়ী ছিলেন এবং তখন তার হৃদয় অপসংস্কৃতিতে পরিপূর্ণ ছিল। জলপানার্থে আসা এক বৎস সহ গাভীকে তিনি তাড়িয়ে দেন। ফলে তিনি এ জন্মে এক ঘোরতর পাপের সম্মুখীন হন বা বশবর্তী হন এবং তার হৃদয় সর্বদা দুঃখে পরিপূর্ণ থাকে। তদন্তর তিনি লোমশ মুনির আদেশে এই পবিত্রা একাদশী পালন করেন এবং তার মনস্কামনা পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই একাদশী পালনের মাহাত্ম্য বলতে গিয়ে বলেন, যে বা যারা শাস্ত্রীয় বিধি মেনে এই একাদশী ব্রত পালন করবে তারা ইহলোক বা পরলোক উভয়ের ক্ষেত্রেই শান্তিপূর্ণভাবে বিরাজমান হবে। বর্তমানে আমরা প্রত্যেক ব্যক্তিরাই কোনো না কোনো বিষয়ে আসক্ত হয়ে আছি, কেউই বিষয় মুক্ত নয়। মুষ্টিমেয় 5% মানুষ ছাড়া খুঁজে পাওয়া খুব মুশকিল যাদের কোনো বিষয়ে আসক্ত নেই। কিন্তু যদি এই একটা দিন আমরা পালনের মধ্যে দিয়ে নিজেদের মনে দেবতার নাম করতে পারি, সেক্ষেত্রে অনেকাংশে আমরা সেই বিষয়ে আসক্ত থেকে দূর হতে পারি। কার কর্ম আমাদের করতেই হবে, কাজ আমাদের করতেই হবে, কিন্তু তার মধ্যে দিয়ে যদি আমরা নিত্য নতুন একটু জেনে এই বিষয়গুলোর ওপর নজর রাখি, তাহলে নিজেদেরকে ধর্মীয় জায়গাতেও ধরে রাখা সম্ভব হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করে আমার উৎসাহটা বাড়াবেন। ভিডিওটিকে শেয়ার করলে আরো অনেক মানুষ এর সম্বন্ধে জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, এই কামনা করে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। নমস্কার।